আসসালামু আলাইকুম। আমি আমি বাংলাদেশের একজন অতি মানে ন্যূনতম একজন মানুষ। তবে ন্যূনতম মানুষ, আল্লাহ তাআলা আমাকে বিবেক দিয়েছে, সব কিছু বোঝার মতো ক্ষমতা দিয়েছে। ন্যায় অন্যায় যে আছে সেটা বুঝতে পারি। কিন্তু কথা হলো, অন্যায়ের প্রতিবাদ করব এরকম অবস্থার মধ্যে তো আমি নাই। হুম অন্যায়ের প্রতি এখন যে বাংলাদেশের যে অবস্থা, মন তো চাচ্ছে যে তাদের সাথে যে যোগদান করি, তো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই, অন্যায়ের বিরুদ্ধে কথা বলি। কিন্তু সেরকম সেরকম পরিস্থিতির মধ্যে তো এখন আমি নাই। তাই জন্য আর কি মনের তো ক্ষোভটা তো আর পুষে রাখতে পারতেছি না। তাই জন্য আপনাদেরকে জানাচ্ছি। আমার কথা হলো যে এখন বাংলাদেশের যে পরিস্থিতি, সেটা খালি হাতে মোকাবিলা করা সম্ভব নয়। সারা জীবন তো শুধু গুলি খেয়ে মরতেই হলো। তো কি বলবো, আপনারা যারা আন্দোলন করতেছেন, এটা কোটা আন্দোলন না। আমরা আমাদেরকে আসলে আন্দোলন করতে হবে আবার নতুন করে স্বাধীনতার জন্য। আমরা তো স্বাধীন নই। আমরা কি স্বাধীন আছি? আমরা তো পরাধীনতার মানে বেড়াজালে এমনভাবে বাধা আছি যে আমরা আমাদের মনের ভাবটুকু যে প্রকাশ করব সে অবস্থাও কিন্তু আমাদের নাই। আমি জানি না, আমি যদি এটা প্রচার করি, আমি এই কথাগুলো বলছি, আমি জানি না এরপর কি হবে। তারপরও কিন্তু এতটা চুপ করে থাকার মতো আর কোনো পরিস্থিতি আমি দেখতেছি না। তো আমি সবার উদ্দেশ্যে বলতে চাই যে তোমরা খালি হাতে কেন এই কুত্তাগুলোর সাথে, মানে এই পুলিশ নামের যে কুত্তাগুলো আছে, এই কুত্তার বাচ্চা কুত্তাগুলোর সাথে খালি হাতে কেন লড়তে যাচ্ছ? তারা যখন অস্ত্রশস্ত্র নিয়ে আসছে, তো আমাদেরও উচিত তাদের অস্ত্রশস্ত্র দিয়েই প্রতিহত করা। আমি সারা বাংলাদেশে পুলিশ বলেন, বিজিবি বলেন, বিডিআর বলেন, তারপর হলো আপনার সেনাবাহিনী বলেন, যত ধরনের র্যাব বলেন, যত ধরনের বাহিনী আছে, এরা সবাই সংখ্যায় কতগুলো হবে? আসলে কি আমাদের সাধারণ জনগণের থেকে বেশি হবে? না, সাধারণ জনগণের থেকে বেশি হবে না। এরা আমাদের থেকে কম সংখ্যায়। তো এরা কতজনকে গুলি করে মারবে? সবাইকে মারবে তো। সবাইকে মেরে ফেলুক। সবাইকে মেরে ফেলে এরা হলো হাসিনা সহ, মানে আমাদের যে অবৈধ প্রধানমন্ত্রী আছে, এই প্রধানমন্ত্রীর সাথে তারা এই দেশে রাজত্ব করুক। আর আমাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই। ঠিক আছে? তো আমাদের জন্য বেঁচে থাকার অধিকার নাই। তাহলে আমরা হয় বাঁচবো, না হয় মরবো। বাঁচলে বাঁচার মতো বাঁচবো, না হলে মরলে একবারে এই দেশকে স্বাধীন করার জন্য যুদ্ধ করতে করতে মরবো। তো আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আমার এই কথাগুলো যদি আপনাদের এখানে পৌঁছায়, তাহলে আপনাদের কাছে অনুরোধ, আপনারা আর এভাবে খালি হাতে ওদের সাথে লড়তে যাবেন না। আপনারা যে যা পারেন, অন্তত পক্ষে একটা লাঠি হলেও নিয়ে সেটা নিয়ে এগোন, আর আপনাদের মধ্যে ঐক্যতা তৈরি করুন। আমাদের মেইন সমস্যা হলো আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে কোনো ঐক্য নাই। আমরা একাগ্রতা বুঝি না। আর আমাদের তো কিছু সংখ্যক মানুষ আছে যে যারা শুধু গাছে উঠাই দিয়ে মই টেনে রেখে দেয়। তো এটা করলে আমরা সারা জীবন এভাবেই থাকতে হবে। ওই যতজন সরকার আসবে তাদের পায়ের তলায় পিষ্ট হয়েই মরতে হবে। তাই আমি বলছি যে আপনারা, আমার যদি ক্ষমতা থাকতো তাহলে আমি কি করতাম জানেন? আমার ক্ষমতা থাকলে আমি যদি, আমার মন বলে যে আমি যদি একটা যুদ্ধ করে যে বিমানগুলো, ওই বিমানগুলো যদি চালাইতে পারতাম, আর যদি আমি গ্রেনেড কোথায় পাওয়া যায় এটা যদি জানতাম, তাহলে গ্রেনেড এনে আগে বাংলাদেশে যত পুলিশ স্টেশন আছে, পুলিশ যেগুলোতে আছে, এই পুলিশ স্টেশনগুলোকে আমি উড়িয়ে দিতাম সবার আগে। তারপর দেশকে নতুন করে আবার স্বাধীন করতাম। আমি জানি না আমার এই কথাগুলো শোনার পরে কীরকম রিয়াকশান আসবে আমার কাছে। তো যেরকমের রিয়াকশান আসুক না কেন, আই ডোন্ট কেয়ার। আমি কোনো ভয় পাই না। অনেক দিন চুপ করে থাকছি, আর কিন্তু চুপ করে থাকতে পারতেছি না। তো আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা সবাই যে যার মতো যেভাবেই অস্ত্রশস্ত্র পারেন, সেরকম অস্ত্রশস্ত্র নিয়ে এই কুত্তাগুলোদের মোকাবেলা করেন। এভাবে মানে অসহায়ের মতো জীবন দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। মরলে বীরের মতো মরেন, আর যদি বেঁচে থাকেন তাও আবার বীরের মতোই বেঁচে থাকেন।